ভাইয়া লাইভ শুরু হয়ে গেছে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আরো একটা লাইভে। তো গত পরশুদিন যে বুয়েটের রেজাল্ট ছিল, সেই রেজাল্ট অনুসারে যারা যারা আমাদের বুয়েট পরীক্ষায় ভালো রেজাল্ট করছে তাদের মধ্য থেকে কয়েকজনকে আমরা নিয়ে চলে আসছি। আমাদের সাথে আছে অরিত্র, কাবিদ এবং তাহমিদ। তো সবাইকেই জানাচ্ছি প্রথমে ভাইয়া অনেক অনেক কংগ্রেচুলেশনস। তো আমি একজন একজন করে সবার কাছে যাব। তো প্রথমে আমি তাহমিদের কাছে চলে যাই ভাইয়া। তাহমিদ, তোমাকে কংগ্রেচুলেশনস। তুমি একটু আমাকে জানাও যে পরীক্ষা তুমি কেমন দিছিলে এবং রেজাল্ট পাওয়ার পরে তোমার কাছে কেমন লাগছে, পরীক্ষায় কতগুলো আনসার করছিলে, এগুলো একটু জানাও। আসলে রেজাল্ট পাওয়ার পর যে অনুভূতি ওইটা তো এখন বলা যাবে না ঠিক মতো। আসলে ওইটা হচ্ছে অন্যরকম একটা মুভমেন্ট। সো আমি ফার্স্টে পিডিএফটা নিছি। আমি এমনি নাম সার্চ দিয়েছিলাম, দেখতেছি ওইটা আসতেছে না। আমি ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে, মনে করছি আসে নাই। এরপর লাস্টে যখন সিরিয়ালি চেক করছি, তারপর নামটা পাইছি। তো এটাই এরকম। আচ্ছা আচ্ছা। তো উদ্ভাসের সাথে জার্নিটা ভাই তোমার কাছে কেমন হচ্ছিল আর কি তোমার সাথে? হ্যাঁ, আমি ফার্স্টের থেকে উদ্ভাসের সাথে ছিলাম। মানে যখন ইঞ্জিনিয়ারিং কোর্সটা শুরু হয়, আমি ফার্স্টে কয়েক উইক অফলাইন ক্লাসগুলো কন্টিনিউ করছিলাম, তারপর অনলাইনে সবগুলা কন্টিনিউ করতাম। আর উইকলি যে এক্সামটা হইতো ওইটা অনলাইন আর অফলাইন দুইটাই মেনটেন করছিলাম। আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া তোমার মানে অফলাইন অনলাইন দুইটাই মেনটেন করছো মোটামুটি। তোমার জি। আহ যেটা ছোট ভাই বোন যারা আছে, তারা সবাই অনেকে তোমাকে দেখতেছে আজকে। তো তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো সাজেশন থাকে তুমি যদি একটু বলতা। আসলে এই মিশনের জার্নিটা হচ্ছে এইচএসসি শুরু থেকে করা উচিত। আসলে মানে ফার্স্টের থেকে ধারণা নেওয়া উচিত। সো আমি বলবো ফার্স্টে থেকে যদি সবাই বেসিক ঠিক রেখে পড়ে, আর এডমিশনের কোশ্চেন প্যাটার্নের সাথে যদি পরিচিতি হয়ে যাইতে পারে, তাহলে সুবিধা হবে আমি মনে করি। কারণ এটাই আমি এইভাবেই আগাইছিলাম এডমিশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো এটাই। থ্যাংক ইউ সো মাচ তাহমিদ তোমাকে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি একটু কাবিদের কাছে। কাবিদ রয়, তুমি যদি ভাই একটু মাইক্রোফোনটা আনমিউট করে আমাদেরকে জানাইতে যে পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে তোমার কেমন লাগছিল এবং তোমার পরীক্ষা তুমি কেমন দিছিলে, কতগুলো আনসার করছিলে বইয়ের পরীক্ষায়? আহ ভাই, আমি পরীক্ষাতে অ্যান্সার করছিলাম 32টার মতো পার্শিয়াল সহ। কিন্তু আচ্ছা। পরীক্ষা থেকে হল থেকে বের হইতে বের হইতে দেখলাম যে একটা অলরেডি ভুল চলে গেছে। তো পরে আমি আর বাসায় এসে মিলাই নেই, কারণ আরো কি ভুল যায় না যে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবো, এই কারণে আর পরে বাসায় এসে মিলাই নেই। আর 26 তারিখে যে রেজাল্টটা দিল, তখন সবার মতো আমিও যখন নাম সার্চ দিছি তখন দেখলাম নাই। তখন আমি ধরে নিয়েছিলাম যে আসে নাই। পরে আবার স্ক্রোল করে করে রোল রোল দিয়ে দিয়ে দেখলাম যে আসছে। তো রেজাল্টটা আনএক্সপেক্টেড ছিল, ভাবি নাই এত ভালো হবে। ভাবছিলাম হয়তো আরো পরে কোনো সাবজেক্টে আসবে। বাট সবাই খুশি হয়েছে আর কি, ফ্যামিলি। আচ্ছা ভাই, উদ্ভাসের সাথে তোমার জার্নি কেমন ছিল, তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারছি? আহ উদ্ভাসের সাথে জার্নি শুরু হয়েছে আমার ভাই এইচএসসি এর মডেল টেস্ট থেকে। তারপরে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও ছিলাম। ডেফিনেটলি উদ্ভাস হেল্প করছে। আহ উদ্ভাসের যে উইকলি পরীক্ষাগুলো দিছি, ওগুলার থেকে আসলে অনেক কিছু শেখা হয়েছে। সলিউশন বুক গুলা দেখছিলাম, লাভ হয়েছে অনেক। অনলাইনে প্রবলেম গুলো সলভ করছি, ওখান থেকেও ডেফিনেটলি হেল্প হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তারপরে ভাইয়া তোমার ছোট ভাই বন্ধু যারা আছে, তুমি মনে হয় আমাদের অফলাইনে ক্লাস করছিলে তাই না? হ্যাঁ ভাই, অফলাইনে ক্লাস Offline করছি। করছিলে না? আচ্ছা, ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে তোমার যদি কোনো সাজেশন থাকে কিভাবে পড়া উচিত সেটা নিয়ে তুমি যদি একটু বলতা। আর সাজেশন বলতে গেলে, আমি আসলে এভারেজ স্টুডেন্টই, তো আমি যদি পারি তোমরাও পারবা। আহ, আসলে স্ট্র্যাটেজি বলতে পড়লেই পারবা আসলে। পড়তে থাকো, হয়ে যাবে। জাস্ট মেনটেন করতে হবে, এটাই হচ্ছে গিয়ে কথা। আর যে উদ্ভাস থেকে যে ম্যাটেরিয়ালস গুলা দিছে, ওগুলা সলভ করতে থাকো, বারবার করতে থাকো, নতুন জিনিস, কঠিন জিনিস। তার থেকে যেগুলো আছে ওগুলো বারবার করো, দেখবা ভালো হবে। অবশ্যই ভালো হবে। আচ্ছা আচ্ছা। এখন তাহলে থ্যাংক ইউ সো মাচ কাবির তোমাকে। তো এখন আমরা একটু অরিত্রর কাছে চলে যাই। অরিত্র, যদি একটু আমাদেরকে জানাইতা পরীক্ষা তুমি কেমন দিছিলা এবং তোমার রেজাল্টের পরে কেমন লাগছিল। জি ভাইয়া। ভাইয়া, আমার পরীক্ষা বলতে গেলে আসলে অন্যান্য আরো ইঞ্জিনিয়ারিং থেকে বলতে গেলে আরো ভালোই হয়েছিল। সিটি আচ্ছা কটনা কি পায় পরীক্ষাটা মোটামুটি এক্সপেকটেশন থেকেও ভালো হয়েছিল। আমি আচ্ছা। এত আচ্ছা র্যাঙ্ক ছিল না, আমি 34টার মতো আনসার করছিলাম। 33টা হচ্ছে ফুললি করছিলাম, আর একটা পার্সিয়াল। তো সেই হিসাবে আর কি একটু মনে হয় এক দুইটা মনে হয় একটু অ্যাকুরেসির কারণে সমস্যা ছিল। বাদ বাকি পরীক্ষা ভালোই ছিল। আর রেজাল্ট তো যেরকম সবাই বলতেছে, প্রথমে তো সার্চ দিয়ে আমি আমার নামটাই পাইনি। আমার একটা কাজিন আসলে আসলে ও প্রত্যেকটা লাইন বাই লাইন দেখে আর কি আমারটা বলছে। তো আর কি ওইটা দেখার পর তো আরো বেশি আনএক্সপেক্টেড ছিল, কারণ এত উপরে র্যাঙ্ক আসলে আশা করিনি। তো আর একটু মাঝে মাঝে দিকে ছিলাম, বাট যাই হোক, সব মিলে লাস্টে আর কি মুভমেন্টটা ভালোই ছিল। আচ্ছা। আচ্ছা
ঠিক আছে, আমাদের সাথে তুমি যে তোমার ছোট ভাই বোনদের, সরি, অভ্যাসের সাথে জার্নিটা যদি তোমাদের সাথে শেয়ার করতা। জি ভাই, আমার উদ্ভাস জার্নি মোটামুটি এইচএসসি এফআরবি থেকে হয়েছে, এরপর মডেল আচ্ছা টেস্ট দিছি। আর উদ্ভাসের যে ম্যাটেরিয়াল গুলো আসলে অনেক হেল্পফুল ছিল। আমি এটা মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে আর কি উদ্ভাসের কনসেপ্ট বুক ইউজ করছি। তো ওই কারণে আর কি অ্যাডমিশনের প্রশ্নগুলোর সাথে ধারণা ছিল আর কি। তো সব মিলে আর সবচেয়ে বেশি পরীক্ষা মানে উইকলি পরীক্ষাগুলো কাজে লাগছে, কারণ টাইম ম্যানেজমেন্ট আর কি অনেক হেল্প করছে ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে কিছু বলো, অল্প কথায় জি ভাই, একটু শুনবো। ছোট ভাই ভাই একাডেমিক আর এডমিশনটাকে আর কি আলাদাভাবে না নিতে আর কি একাডেমিক আর কি মানে যে তোমার যে সিলেবাসের টপিক গুলো আছে ওগুলা কি আর কি এনজয় করতে, টপিক গুলোকে ভালো আর কি প্রফিসিয়েন্সি গেইন করতে আর প্র্যাকটিস করে থাকতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর কি টাইমটার দিকে একটু খেয়াল রাখতে, কারণ এটা আমাকে অনেক স্ট্রাগল করাইছে। তো টাইম ম্যানেজমেন্টটাকে আর কি আমি ফোকাস দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে অরিত্র, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এখন আমরা একটু আদনানের কাছে চলে যাচ্ছি। আদনান, যদি তুমি একটু আনমিউট করে বলতা যে তোমার পরীক্ষাটা কেমন আসসালামু আলাইকুম হয়েছিল। ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বুয়েট পরীক্ষাটা কেমন জি হয়েছিল এবং তোমার রেজাল্টের পর মানে কতগুলো আনসার করছিলে আর কি তুমি, আর রেজাল্টের পরে তোমার কেমন লাগছিল? ভাই, আমি তো শুরু করছি ম্যাথ দিয়ে, তাহলে তো বুঝে নেই। আচ্ছা আচ্ছা, ম্যাথ তাহলে দিয়ে শুরু করছিলাম ধর, অর্ধেক প্রথমে কয়টা ম্যাথ একটু টাফ ছিল, কয়টা করছি, অর্ধেক গুলা যেসব ম্যাথ পারছি আগে ওগুলা করছি, আর যেগুলো পারি নাই ওগুলো স্কিপ রাখছি। পরে কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রিতে আস্তে আস্তে একটা দুইটা স্কিপ করছি। তারপরে আবার ফিজিক্সে আসি, ফিজিক্সে এসে একটা স্কিপ করছি। ওভারঅল আমি 32টার মতো দিছি, 32 বা 33টার মতো দিছি আচ্ছা এখন। আচ্ছা। আর রেজাল্টের রেজাল্টের দিন তো সবারই খুশি লাগার কথা চান্স পাইলে, কারণ যখন শুনি যে মানুষ আসার পরে কেউ কেউ 38টা, কেউ কেউ 40টা বলে অ্যান্সার করছে, এগুলো হুম, শোনার পর তো আসলে ফ্রাস্ট্রেশন কাজ করে। আচ্ছা আচ্ছা। না, এটা আসলেই করে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে আমার রেজাল্ট অনেক সময় এটাও থাকে যে অনেকে অনেকগুলো অ্যান্সার করে অনেক সময় অ্যাকুরেসির কারণে অনেকে একটু কম বেশি হয়। তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই, তুমি যেহেতু চান্স পেয়ে গেছো, আলহামদুলিল্লাহ, মনে হয় তুমি জি ভাই, যেগুলো অ্যান্সার করছো ভালোই হয়েছে। তো তোমার হচ্ছে উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল, অভ্যাস তোমাকে কিভাবে হেল্প করতে পারছে? আমার তো উদ্বাস থেকে জার্নিটা শুরু ছিল, একদম শুরু যদি বলে ক্লাস 8 থেকে। আচ্ছা আচ্ছা। এইটের একাডেমিক শুরু করছি উদ্বাস থেকে। তারপরে মডেল টেস্ট, তারপর আবার 9-10 এর মডেল টেস্ট, তারপরে এইচএসসি আসার পরে মডেল টেস্ট, এরপরে এডমিশন। আমার উদ্বাস থেকেই খালি এডমিশন জার্নি আর কোনো জায়গায় ছিল না, খালি উদ্বাসই ছিল। আচ্ছা আচ্ছা, তুমি অ্যাডমিশন আমাদের ক্লাস অফলাইনে করছিলে নাকি অনলাইনে? আমি প্রথমের দিকে তো অফলাইনে শুরু করছিলাম, পরে যখন দেখি যে আমার সাথে টাইম মানে পরীক্ষার টাইম আর ক্লাসের টাইম মিলানো যাচ্ছে না, তখন আবার অনলাইনে শিফট করছি। তখন খালি আচ্ছা ক্লাসগুলো করতাম অফলাইনে, মানে অনলাইনে, আর এক্সাম যা আছে সব অফলাইনে। আচ্ছা আচ্ছা। তো তোমার ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে একটু ছোট করে বলো যে কিভাবে পড়াশোনা করলে একটু ধরো ভালো রেজাল্ট করা যায়, তোমার সাজেশন। মেনলি যে আমি আমি দেখছি আমার যেসব ফ্রেন্ডরা হলো যে এইচএসসি তে একটু মানে ল্যাকিংস নিয়ে আসছে, ওরা আবার বেশি খাপ খাওয়াতে পারে না, কারণ এডমিশন টাইমটা এতটাই শর্ট যে এখানে কিছু মানে একটা ছাড়লে পরে আর এটা পড়া যায় না। মানে প্রথম দিকে যদি একটা বাদ যায়, এটা পুরো পার্মানেন্টলি বাদ, এটা আর পরীক্ষার আগে পড়া যায় না। এই জন্য আচ্ছা এইচএসসির আগে সবগুলো একবার ভালো করে পড়া উচিত। আর যদি সম্ভব হয় একটু ফ্লো থাকা, মানে এডমিশনে এইচএসসির আগে প্রি এডমিশনে একটু ফ্লোতে রাখা, কারণ আমি প্রি এডমিশন টেস্টের ওই যে প্রি এডমিশন মডেল টেস্ট যে ছিল না, মডেল টেস্টের প্রি এডমিশন ছিল, ওখানে আপনি ক্লাস নিছেন, ওইটাতে যুক্ত ছিলাম। এই জন্য একটু এডমিশনের বাতাস গায়ে লাগছে, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে। সবাইকে আসলে ধন্যবাদ এত কষ্ট করে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। তো সবাইকে আবারও কংগ্রাচুলেশনস। তো আমাদের আজকের এই লাইভটা আমরা এখানে শেষ করতেছি। পরবর্তীতে আরো লাইভ হবে, সেগুলোর জন্য তোমাদেরকে, আপনারা যারা দেখতেছেন সবাইকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি। এই লাইভটা এখানে শেষ করতেছি, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই।